হ্যালো, আসসালামু আলাইকুম। তো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইনস্টাগ্রাম প্রুফা কোনো সাসপেন্ড ইস্যু ছাড়াই, বুঝছেন? তো কি লাগবে? এই যে মাল্টি স্পেস লাগবে অ্যান্ড হলো ইনস্টাগ্রাম লাইট লাগবে, বুঝছেন? আর যেগুলো লাগবে ওগুলো আমি লিঙ্ক আর কি দিয়ে দিব না, বুঝছেন? তো এই যে এটা মাল্টি স্পেসটা ওপেন করবেন। ওপেন করার পর স্টাডি ক্লিক করবেন। পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, বুঝছেন? দেখবেন ইয়াটা আসতে ইনস্টাগ্রাম ওটা আর কি ক্লোন করে নেবেন। 10-20টা যা আছে ক্লোন করে নেবেন। এক এক একটা করে একটাতেই আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে আমি অনেকগুলো ক্লোন করে নিলাম, এই যে নতুন পরে এই জায়গায় দেখেন ক্রিয়েটিং করবেন। ফার্স্ট সাইন আপ উইথ জিমেইলে ক্লিক করবেন, বুঝছেন? তো একটা একটা নিয়ে আসবেন। এটা ভালো মনে হচ্ছে, যেগুলো আমি ভালোভাবে স্ট্রং হয়ে রাখতে সেগুলো নিয়ে তো মেইলটা জায়গায় দিন মেইল একটা সেন্ড করবে। একটা নিয়ে এগুলো দিন। ক্লিক করার পর এই জায়গায় নাম দিবেন, বুঝছেন? নাম এমনি একটা দিয়ে দিবেন, এই যে সা এই যে এরকম শর্টলি নাম দিয়ে দিবেন, দিয়ে এই জায়গায় পাসওয়ার্ডটা, এখন পাসওয়ার্ডটার বিষয় হইতেছে কি, পাসওয়ার্ডটা দিবেন একদম স্ট্রং পাসওয়ার্ড, বুঝছেন? আগে যেমন দিতেন, আপনার নাম দিতেন, দেন ডেট দিতেন, এখন কি করবেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে এক একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ডের সাথে যেন আরেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড মিল না খায়, এরকম ভাবে দিবেন। তো এই জন্য কি করবেন, আরেকটা ওয়েবসাইট আছে ওইটা ইউজ করবেন। ওয়েবসাইট হইতেছে আপনার, আমি লিঙ্ক দিয়ে দিব, এই যে এইটা, এই জায়গায় 15টা আর কি রাখবেন, রাখার পরে ই করে দিয়ে এই যে জেনারেটে ক্লিক করবেন। দেখবেন যে এরকম স্ট্রং পাসওয়ার্ড আর কি দিয়ে দিবে, বুঝছেন? নিয়ে জাস্ট এই যে কপি করবেন, কপি করে দেন এই জায়গায় পাসওয়ার্ডটা দিবেন। এক সেকেন্ড, এই যে পাসওয়ার্ডটা দিলেন, দেওয়ার পরে আপনাদের এখন এই জায়গায় ডেট বসায় দিবেন। ধরেন আজকে হলো কয় তারিখ, 8 তারিখ, তো 0-8 বসায় দিবেন। কালকে যদি কালকে 9 তারিখ, কালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন 09। 10 তারিখে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এই জায়গায় 10 দিবেন, বুঝছেন? যদি 20 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন 20 দিবেন। 25 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 25 দিয়ে দিবেন। আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ওই তারিখটা জাস্ট সংখ্যাটা দিয়ে রাখবেন, যাতে আমরা বুঝতে পারি যে এটা মনে করেন যে আজকে ক্রিয়েট করছেন বা 2 দিন আগে ক্রিয়েট করছেন, বুঝতে পারছেন? তো আজকে যেহেতু 8 তারিখ, তো 08 দেওয়া অ্যাডে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দিবেন, দেন ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ হলো এই 2000 সালের নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? এই দেখেন আমি কি দিলাম, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে চেঞ্জের যে পাসওয়ার্ড, চেঞ্জ ইউজার নেম আছে, এই জায়গায় ক্লিক করে জাস্ট ইউজার নেমটা কপি করে নেবেন, ঠিক আছে? ইউজার নেমটা কপি করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে যে স্কিপ, এই জায়গায় ডিরেক্ট স্কিপ দিয়ে দিবেন। দেখেন এখন কি সাসপেন্ড হয়েছে, হয় নাই। এখন প্রোফাইলে যাবেন। এখন অ্যাকাউন্ট তো হয়েছে ভাই, এইরকম যদি অ্যাকাউন্ট দেন, সাদা মাটা যদি প্রোফাইল দেন, তাহলে জাস্ট 2 ঘন্টা পরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, বুঝছেন? তো কি করবেন, এই জায়গায় প্রোফাইল ফটো আপলোড করবেন, ঠিক আছে? তো এই জায়গায় কি করবেন, প্রোফাইল ফটো আপলোড করবেন। আপনারা এই ফিমেল ফটো যাই ফটো হোক, ফটো আপলোড করবেন, ঠিক আছে? তো আমার কাছে আছে, তো আমি দিলাম। এই যে দেখেন ফটো আপলোড করার পরে দেখেন কি হয়। এক সেকেন্ড, লোড নিতেছে। দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট 2 সেকেন্ডের জায়গায় ওয়েট করবেন।
এই দেখেন ওয়েট করার পর এই যে অ্যাড টু স্টোরেজ আছে না, অ্যাড টু স্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টোরিতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। স্টোরি হয়ে গেছে মেবি, ওই যে স্টোরি আপলোড হচ্ছে, ঠিক আছে। স্টোরি আপলোড হওয়ার পরে একটা পোস্ট করে দিবেন, ঠিক আছে, একটা পোস্ট করে দিবেন। এইগুলো করলে আপনার অ্যাকাউন্ট 24 ঘন্টা লাইভ থাকবে, কোনো সমস্যা হবে না। ক্রিয়েট এ নিউ, তো আমি একটা পোস্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করবেন। একটা পোস্ট আর কি, একটা পোস্ট, এক সেকেন্ড, এ দেখেন একটা পোস্ট আপনার হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, পোস্ট হয়ে গেলে আপনারা কি যে ফলো দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে ফলো দিয়ে দিবেন, 2-3টা ফলো দিয়ে দিবেন, বুঝছেন। তো কি ফলো যদি আপনারা কি করবেন, যদি ফলো ব্যাক পাইতে চান তাইলে কি করতে হবে, এই জায়গায় সার্চ করবেন, মানে বড় যেগুলো প্রোফাইল আছে তো সার্চ করলে আর কি পাওয়া যাবেন, ওদের তো ফলো দিলে আর কি ফলো ব্যাক পাইবেন, বুঝছেন, ওই আর কি। তো যেগুলো সাজেস্ট করবে ওগুলোই দিয়ে দিন, তাহলে একটু ফাস্ট হবে, বুঝছেন। এই যে একটা ফলো দিলেন, একটা ফলোয়ার্স হয়ে যাবে না, ফলোয়ার্স দরকার নেই, একটা পোস্ট করলেন, স্টোরি দিলেন, অ্যাকাউন্ট একটু হার্ড হইলো। এই অ্যাকাউন্ট মনে করেন যে রাখিয়ে দিবেন, দেখবেন যে এখন আর সাসপেন্ড হবে না, ঠিক আছে। তো এখন টুফাই অন করবেন কিভাবে, টুফা অন করার জন্য আপনারা এই যে ইয়েতে যাবেন, থ্রি যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যে পার্সোনাল অ্যাকাউন্ট কন্ট্রোলার এই জায়গায় যাবেন। এই দেখেন এই জায়গায় আছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে যাবেন, ইনস্টাগ্রাম ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাপ অথেন্টিকেশন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কিটা আছে না, এই কিটা জাস্ট কপি করে আপনারা গুগল ক্রোমে যাবেন, আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব, ওই জায়গায় মানে খুব তাড়াতাড়ি আর কি কোডটা আসে, খুব ফাস্টলি কোড আসে। তো এই যে এটা দিয়ে দিব না, এই জায়গায় যে ফার্স্টের ইয়েতে আর কি এই কিটা পেস্ট করবেন, পেস্ট করার মাত্র মাত্র আর কি কোডটা চলে আসে। তো এক সেকেন্ড একটু রিলোড দেই, কোড চলে আসবে, এক সেকেন্ড। এই যে এই জায়গায় পেস্ট করে দিবেন, এই যে পেস্ট করার পরে যে কোডটা চলে আসে জাস্ট কপি করে দিবেন, কপি করে দিয়ে এই জায়গায় আসবেন, নেক্সটে ক্লিক করবেন। এই কোডটা, যে কোডটা কপি করলেন এই কোডটা জাস্ট এই জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই যে ডান লেখা হলে আপনার 2 ফা 1 হয়েছে, ঠিক আছে। এই যে এই যে এরকম করবেন, তাহলে কি করবেন, একটা প্রোফাইল ফটো আপলোড করবেন, একটা পোস্ট দিবেন, 2-3টা ফলো করবেন, 2-3টা আর কি ফলো করবেন, তাহলে আইডি হার্ড হবে। আর একটা পোস্ট, একটা স্টোরি দিলেন, মানে যে প্রোফাইল পিকচার দিলেন ওটা স্টোরি হয়ে গেল, আর দেওয়া লাগবে না। আর নামটা দেখেন একটু ছোটো আকারে দেওয়ার চেষ্টা করবেন। এখন যার যার অ্যাকাউন্ট টিকে ভালো, মানে যার অ্যাকাউন্ট হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এমনিতেই টিকে না, বুঝছেন। যার অ্যাকাউন্ট টিকে তার এগুলো করার দরকার নাই, বুঝছেন। আর যাদের একদমই টিকে না, এরকম যারা আর কি 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড 50টা যদি লাইভ থাকতে চান তাহলে যে এগুলো করবেন, 50টা অ্যাকাউন্টে লাইভ 20টা, ওই আর ওই 10 মিনিটে যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন তাহলে দেখবেন যে 10টায় লাইভ থাকবে, বুঝছেন। এরকম আর কি বোঝানোর ট্রাই করলাম। তো এইভাবে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এ দেখেন একটা লাভ চলে আসছে, তাহলে বলেন একটা লাভ নাকি ফলো ব্যাক চলে আসলো, মেবি ফলো, এই যে ফলোয়ার্স হয়ে গেছে দেখেন। এখন এই অ্যাকাউন্ট কি সাসপেন্ড হবে ভাই, বলেন আমারে। এখন জীবনেও সাসপেন্ড হবে না, একবারে 24 ঘন্টার ভিতরে সাসপেন্ড হবে না, যে পর্যন্ত ক্লায়েন্টের কাজ শেষ হবে না, বুঝছেন। এটাই। তো এইভাবে সবাই করবেন, বেশি না 2-3টা 5-6টা ফলোইং করবেন, দেখবেন যে ফলোয়ার্স হয়ে গেছে, বুঝছেন। দেখবেন যে অ্যাকাউন্টটা ওইরকম হবে। এখন শিটটা কীভাবে সাজাবেন সেটা একটু দেখাই। গুগল শিটে যাবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, আর পাসওয়ার্ডের সাথে জাস্ট ডেট দিবেন, আপনারা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন আমি ক্রিয়েট করছি অ্যাকাউন্ট, কীরকম পাসওয়ার্ড, একটা অ্যাকাউন্টের সাথে আর একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ডের কোনো মিল নাই, তারপরেও দেখেন আমি ডেট দিয়ে রাখছি, বুঝছেন।
এইটাই আর কি। ইউজার নেমটা এটা হলো ইউজার নেম ছিল, এই যে ইউজার নেম রাখবেন, অ্যান্ড পাসওয়ার্ডটা হইলো এই পাসওয়ার্ডটা দিছিলাম, আর লাস্টে 08 দিছিলাম, 08। ওকে, মেলটা ইমেলটা আমি আপনাদের কিছু মেল সাইটের লিঙ্ক দিয়ে দেবো না, ওগুলো ভালো কাজ হয়, এই যে এরকম দিয়ে দেন আর কি দিয়ে দিবেন, ঠিক আছে। তো ভাই এখন রিপোর্টের বিষয়টা বলি। রিপোর্ট আমরা চাইলে আপনাদের 1 ঘন্টার ভিতরে রিপোর্ট দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা চেক করে, মনে করেন যে টুলসে আমরা চেক করে দেন ক্লায়েন্টে দেই, বুঝছেন। ক্লায়েন্ট জাস্ট পেমেন্টটা দিয়ে দেয়, কিন্তু বিষয় হলো উনি পেমেন্টটা লেট করে দেয়, বুঝছেন। যেমন 15 ঘন্টা 16 ঘন্টা এরকম লেট করে দেয়। তো পেমেন্টটা হাতে পাওয়ার পরে আপনাদের রিপোর্টটা প্রোভাইড করি, এই আর কি ভাই। তো যেভাবে দেখাইলাম এভাবে করবেন, একটা অ্যাকাউন্টও সাসপেন্ড যাবে না, ইনশাল্লাহ রিপোর্টও 90+ ইনশাল্লাহ দেওয়া পাবেন, বুঝছেন, যেভাবে ট্রাই করছি। তো এইভাবেই আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইনশাল্লাহ ভালো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।